আসসালামু আলাইকুম। নিউজ লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা শুক্রবার ফ্রাইডেতে আমাদের চকবাজারের সামনে একটা মেলা হয়। সেই মেলাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এখানে আপনি 5 টাকা থেকে শুরু করে একদম 1000 টাকার জিনিসপত্র সবই পাবেন। যদিও কম দামে এখানে সবাই কিনতে আসে। বিভিন্ন প্রাইজের কাচের জিনিস, চুড়ি, ক্লিপ অনেক কিছুই পাওয়া যায়। আমাদের এই চকবাজার মেলাটা আসলে আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অনেক কম দামে রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। আমার বাচ্চারা এখান থেকে প্রায় খেলনা কিনে, ওদের খেলনাগুলো খুব ভালো লাগে। আমারও সংসারের টুকটাক জিনিসপত্র আমি এখান থেকেই কিনে নিয়ে যাই। তো আমরা শেষ সময় গিয়েছিলাম, যখন উঠে যাবে তখন সন্ধ্যার সময়, যার কারণে আমরা ওই রকম করে সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। তবে যতটুকু করেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা যখনই সময় পাবেন আমাদের এই ব্লগের মাধ্যমে চলে আসবেন শুক্রবারের ফ্রাইডের মেলাতে। এটি চকবাজার হতে একদম বাবুবাজার ব্রিজ পর্যন্ত এই মেলাটা পুরোটাই রাস্তার মধ্যেই এই মেলাটা হয়। এখানে জুতা, বিভিন্ন ধরনের জামা, স্কার্ফ অনেক কিছুই পাওয়া যায়। আপনারা এসে একবার দেখে যাবেন প্লিজ। পুরান ঢাকায় অনেক কিছুই দেখার আছে, তার মধ্যে এই মেলাটা দেখলে আরও বেশি ভালো লাগবে। আসলেই পুরান ঢাকার মধ্যে অনেক দর্শনীয় স্থান আছে। যারা ফ্রাইডেতে আসেন তারা একটু ঘুরে ফিরে একদম বেড়াতে পারবেন। আর চকবাজার বন্ধ থাকার কারণে এই মেলাটা অবশ্য বসে থাকে, কারণ শুক্রবার দিন চকবাজার বন্ধ থাকে। বিসমিল্লা টাওয়ারটাও বন্ধ থাকে, যার কারণে ফাঁকা জায়গা পেয়ে ওরা সকাল ভোর 5টা থেকে এই মেলাটা বসে। আমাদের খুব ভালো লাগে আসলে, বাসার নিচে এরকম একটা মেলা হলে কার না ভালো লাগে। আমার বাচ্চারা আমরা সবাই এখানে একটু ফ্রি টাইম বেড়াতে যাই। তারপরে এখান দিয়ে গেলে আপনাদের অনেক কিছুই চোখে পড়বে নেওয়ার জন্য, যেগুলো আসলেই অনেক জায়গায় অনেক দাম, কিন্তু এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এদেরও ভালো, আমাদেরও ভালো, খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জিনিসপত্র, বিশেষ করে মেয়ে বাচ্চাদের জিনিস তো কথাই নেই, খুব কমে এখানে পাওয়া যায়। কারণ আমরা জানি চকবাজারে সব কিছু 6টা করে পাওয়া যায়, কিন্তু একমাত্র এই মেলাতে আপনি সিঙ্গেল পাবেন। দেখা যাচ্ছে যে বিসমিল্লা টাওয়ারের যে দাম তার চাইতে অনেক কম প্রাইসে আপনি এই মেলাতে পাওয়া যাবে সব কিছুই। আর আমাদের বেলুন ফ্রি, দেখা যাচ্ছে যে গৃহস্থীর যেই আসবাবপত্রগুলো আমি প্রায় এখান থেকেই নিয়ে থাকি। তার উপর আবার বাচ্চাদের খেলার একটা, আসলে আমার ছেলেদের খেলনা কিনতে দেরি হয় কিন্তু ভাঙতে একটু সময় লাগে না, তাই আমি ওদের এখান থেকে বস্তা ভরে খেলনা কিনে দিয়েছি, ভাঙলেও যাতে আমার কষ্ট না হয়। আর এগুলা দিয়ে ওরা খুব মজা করে খেলে। তারপর আবার আমি গিফট নিয়ে যাই আমার ভাতিজিদের জন্য এখান থেকে। আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বিভিন্ন জিনিস দিয়ে, তারা এখান থেকে নিয়েই আপনারা ব্যবসা শুরু করতে পারেন। আসলে প্রথম যদি লাভ না হয়, মানুষ বিক্রি করার জন্য এতটা উদ্যস্ত হয় না। এখান থেকে নিয়ে গেলে আপনাদের লাভের আশা করতে পারেন। আর সব কিছুই যেহেতু রিজনেবল, আপনারা এখানে এসে একটু ঘুরে দেখে যেতে পারেন। আমাদের বাসা থেকে যারা আসে তারাও এখানে একবার ঘুরে যায়। আপনারাও আসেন সবাই। আল্লাহ হাফেজ।